বাঁধে রংপুরের গঙ্গাচড়ায় মহিপুরে তিস্তা সেতুর পশ্চিম পাশে সেতু রক্ষা ৯০০ মিটার বাঁধের প্রায় ৬০ মিটার জায়গার ব্লক ধসে গিয়ে স্থানটিতে প্রায় ৭০ ফুট গর্তের সৃষ্টি হয়েছে। এতে ভাঙন ঝুঁকিতে রয়েছে লালমনিরহাট রংপুর অঞ্চলের যোগাযোগ সড়ক। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, পানি প্রবাহ স্বাভাবিক রাখতে খুলে রাখা হয়েছে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট। সম্প্রতি উজানের ঢলে নেমে আসা পানি তিস্তায় কমে গেলেও তীব্র স্রোত সরাসরি এসে আঘাত হানছে বাঁধে। এতে নিচের অংশের মাটি ভেসে গিয়ে ধসে পড়ছে ব্লকগুলো। স্থানীয়দের অভিযোগ, সেতু রক্ষা বাঁধটি গত ২ বারের বন্যায় ক্ষতিগ্রস্ত হলেও কোনো ব্যবস্থা নেয়নি বাঁধ রক্ষণাবেক্ষণ কর্তৃপক্ষ। তাই এবারে নদীতে পানি আসা মাত্রই এই অবস্থা হয়েছে। এতে ৩ গ্রামের ১,২০০ পরিবার সহ ক্ষতি হতে পারে সেতুটিও। এই মুহূর্তে রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা সেতু এলাকায় আছেন সহকর্মী আব্দুর রশিদ জীবন। সরাসরি যাচ্ছে তার কাছে। জীবন, গেল কয়েকদিনের টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আবারও কিন্তু বিপদসীমা ওঠানামা করছে তিস্তার পানি, এবং আজকে সকালেও কিন্তু তিস্তার ব্যারেজ পয়েন্টে পানি 11 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল, এবং বর্তমানে 12টার যে রিডিং সেই রিডিং অনুযায়ী কিন্তু তিস্তা বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং এই যে পানির যে বাড়া কমা তিস্তার, সেই পানির বাড়া কমার কারণেই কিন্তু আসলে তিস্তা তীরবর্তী যে অঞ্চলগুলো রয়েছে, চরাঞ্চল নিম্নাঞ্চল, সেগুলোতে যেমন পানি ঢুকে গেছে, এবং তিস্তা তীরবর্তী এলাকাগুলোতে কিন্তু তীব্র ভাঙনেরও দেখা দিয়েছে। এই মুহূর্তে আমি আছে রংপুরের গঙ্গাচড়া এলাকার মহিপুরে, এবং এই মহিপুরের শঙ্করদহ ইউনিয়নে একটি বাঁধ রয়েছে, তিস্তা সেতু আছে এখানে একটি, দ্বিতীয় তিস্তা সেতু, যে তিস্তা সেতুটি রংপুরের সঙ্গে লালমনিরহাটের যোগাযোগ স্থাপন করেছে। এবং এই তিস্তা সেতু এবং এই সড়কটি দিয়ে লালমনিরহাট রংপুরের মানুষ আসলে প্রতিনিয়ত যাওয়া আসা করে, এবং সেই সড়কটি রক্ষা করবার জন্য, সেই তিস্তা সেতুটি রক্ষা করবার জন্যই কিন্তু এখানে একটি তিস্তা সেতু রক্ষা বাঁধ দেওয়া হয়েছে। সেই বাঁধটি কিন্তু আসলে তীব্র ভাঙনের মুখে পড়েছে, এবং এই বাঁধটি কিন্তু গেল দুবারের যে বন্যা, সেই বন্যা থেকে কিন্তু আসলে ভাঙন শুরু হয়েছে। এখন পর্যন্ত কিন্তু ভাঙন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আমরা যেটি দেখছি যে ৯০০ মিটার এই বাঁধের অলরেডি এখন পর্যন্ত আসলে ইতোমধ্যে ৬০ মিটার বাঁধ আসলে ভেঙে গেছে, এবং এই ৬০ মিটার বাঁধের যে ব্লকগুলো রয়েছে, সেই ব্লকগুলো কিন্তু আসলে পানিতে ডুবে গেছে। এবং এখানকার যারা স্থানীয় তারা যেটি বলছেন যে এই বাঁধ যেহেতু ভাঙন শুরু হয়েছে, সেহেতু এই পুরো বাঁধটি আসলে ভাঙতে আসলে বেশি সময় লাগবে না, এবং এখানকার যে এই সেতুটি রয়েছে, তিস্তা যে সেতুটি রয়েছে, সেই সেতুটি কিন্তু আসলে হুমকির মুখে রয়েছে এই বাঁধটি ভেঙে যাবার কারণে। এবং সেতুর সাথে যে সড়কটি রয়েছে সেটি, এবং একই সাথে এখানে কিন্তু বেশ কয়েকটি গ্রাম রয়েছে, শঙ্করদহ রয়েছে, চরইসলি রয়েছে, লক্ষ্মীটারি রয়েছে। এই 3টি গ্রামের প্রায় 1000 থেকে 1200 মানুষ কিন্তু আসলে এই বাঁধটি যদি ভেঙে যায়, তাহলে তারা কিন্তু একেবারে বাস্তুচ্যুত হয়ে যাবে, তারা কিন্তু বসত বাড়ি হারা হয়ে যাবে, কারণ এই বাঁধের কারণে অনেকগুলো বাড়ি কিন্তু আসলে টিকে রয়েছে নদীর ভাঙনের মুখ থেকে। তো এখানকার যারা স্থানীয় তারা বলছেন